আমি যে ভিডিওটা করতেছি আজকের ডেট কিন্তু 30 অক্টোবর। সো এখন থেকে ক্যালকুলেশন করলে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সর্বোচ্চ আর 40 দিন মতন, অন অ্যাভারেজ 40 দিন মতন সময় আছে। সো এখন থেকে শুরু করে তোমার শেষ মুহূর্তের যে প্রস্তুতিটা, শেষ মুহূর্তের যে রিভিশনটা, সেটা তুমি কিভাবে প্ল্যান করবা, কিভাবে তোমার আগানো উচিত, এটা নিয়ে আসলে কথা বলবো। সো শুরুতেই কথা বলি যে তোমাদের যে পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল, প্রত্যেকটা কোচিংয়ে পেপার ফাইনাল বলো, সাবজেক্ট ফাইনাল বলো, লাস্ট ফাইট বলো, মডেল টেস্ট বলো, এগুলো কিন্তু শুরু হবে তোমার মোটামুটি 12 থেকে 14 তারিখ, 16 তারিখ এই টাইমের মধ্যে, তাই না? সো অ্যাভারেজে তোমাদের কাছে সময় আছে আর 2 সপ্তাহ পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এগুলো শুরু হওয়ার জন্য। সো তোমাদের এখন কী করতে হবে, এই 2 সপ্তাহের মধ্যে কিছু একটা সেরে ফেলতে হবে, কিছু একটা প্রিপারেশন সেরে ফেলতে হবে, রিভিশন সেরে ফেলতে হবে, যেটা তোমাকে পরবর্তীতে অনেক হেল্প করবে। কোন সময় হেল্প করবে এটা আমি বলে দিতেছি। দেখো, এখন এই যে 2 সপ্তাহ, এই 2 সপ্তাহ তুমি কীভাবে ইউটিলাইজ করবে? তোমাদের এই যে এতদিন যে প্রিপারেশন নিলা, তোমাদের অবশ্যই এমন কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমার কম পড়া হয়েছে, যেগুলোতে তোমার কিছু পার্ট সমস্যায় থেকে গেছে। কিছু চ্যাপ্টার আছে যেগুলো তুমি ডেইলিতে পরীক্ষা দিছো, ডেইলিতে তুমি কম মার্কস পাইছো। কিছু চ্যাপ্টার আছে যেগুলো তুমি মার্কস ভালো পাইলেও তুমি আজীবন ভয় করে আসতেছো যে এখান থেকে ইন ডিটেলসে হয়তো তোমার পড়া হয় নাই, কিছু উইকনেস হয়তো থেকে গেছে। সো এই 2 সপ্তাহে তোমার কাজ হবে এটাই যে যত তোমার প্রবলেম আছে, যে চ্যাপ্টারগুলো তুমি কম পারো, যে চ্যাপ্টারগুলোতে তোমার ভয় কাজ করে, যে চ্যাপ্টারগুলোতে ডেইলিতে বা উইকলিতে তুমি কম মার্কস পাইছো, যে চ্যাপ্টারগুলোতে তোমার সমস্যা থেকে গেছে, ঠিক আছে, তুমি হয়তো মার্ক করে রাখছো যে সমস্যা তোমার ছিল ওই চ্যাপ্টারগুলো। দেন এরকম হইতে পারে যে এইটা তুমি কম পড়া হয়েছে, পারো ঠিক আছে, কিন্তু আসলে রিভিশন খুব বেশি দিছো এরকম না, তুমি হয়তো কম কনফিডেন্স পাইতেছো। সো এই 5টা জিনিস হচ্ছে এই তুমি 2 সপ্তাহের মধ্যে অবশ্যই কমপ্লিট করতে হবে, ঠিক আছে? কারণ পেপার ফাইনাল যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু তোমার হাতে এত বেশি সময় নাই যে তুমি হচ্ছে সারাদিন পড়বে একটা চ্যাপ্টার, 2টা চ্যাপ্টার তুমি সারাদিন ধরে পড়বে, এই সময়টা তুমি পাবে না, ঠিক আছে? পেপার ফাইনাল একদিন গ্যাপ করে হবে, ঠিক আছে? সো অবশ্যই তোমাকে 14 তারিখের আগে, 12 তারিখের আগে তোমাকে এই জিনিসগুলো কাভার করে ফেলতে হবে। আমি কিন্তু ইন জেনারেল কথা বলতেছি, আমাদের কোচিংয়ের সাথে তুমি থাকো বা না থাকো, যে কোনো কোচিংয়ে তুমি থাকো, আমার এই জিনিসটা তুমি ফলো করতে পারো। সো এই 2 সপ্তাহে তুমি এই জিনিসগুলো কাভার করলে এরপরে যেটা হবে, এরপরে হচ্ছে তোমার পেপার ফাইনাল শুরু হবে। পেপার ফাইনালে তুমি রিভিশন দেওয়া শুরু করবে, রিভিশন দিয়ে পেপার ফাইনালে রিভিশন কমপ্লিট করে এরপর তুমি পেপার ফাইনালে বসবে। এখন পেপার ফাইনালে কোন চ্যাপ্টারটা তুমি আগে পড়বে? চ্যাপ্টার তো তোমার অনেকগুলো, তাই না? বায়োলজির ক্ষেত্রে যদি আমি ধরি 12টা চ্যাপ্টার, এখন তুমি কোন চ্যাপ্টারটা আগে পড়বা? আবার যে চ্যাপ্টারটা তুমি মনে হয় যে তুমি কনফিডেন্স কম পাইতেছো, যে চ্যাপ্টারটা মনে হচ্ছে তুমি সমস্যা আছে, ঠিক আছে, ওই চ্যাপ্টারটা তুমি আগে পড়বে, বাকি চ্যাপ্টারটাগুলো দেখে তুমি পরীক্ষায় বসবে। পেপার ফাইনাল এভাবে তুমি দিলে। এরপর আবার সাবজেক্ট ফাইনাল আসবে। সাবজেক্ট ফাইনালে আবার পেপার ফাইনালে তুমি কোন জায়গাগুলো মানে সমস্যা ফেস করছো, ঠিক আছে, কোন জায়গাগুলো তোমার মনে হয়েছে যে উইকনেস থেকে গেছে, তুমি কনফিডেন্স কম পাইতেছো কোন চ্যাপ্টারগুলোতে, সো ওই চ্যাপ্টারগুলো আবার তুমি সাবজেক্ট ফাইনালে গিয়ে আগে পড়বা, ঠিক আছে? সো তাহলে তোমার ওই যে গ্যাপগুলো তুমি কাভার করে ফেলতে পারবে, ঠিক আছে? তাহলে পেপার ফাইনাল তুমি একবার পড়লে, সাবজেক্ট ফাইনাল আবার আরেকবার রিভিশন দিলে, সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল দুটোতেই কিন্তু সমস্যার চ্যাপ্টারগুলো তুমি আগে পড়ছো, ঠিক আছে? এরপরে লাস্টে এসে কী হচ্ছে, তোমার যে মডেল টেস্ট হচ্ছে। সো মডেল টেস্ট দেওয়ার আগে যাতে একটা বিন্দুমাত্র সমস্যা তোমার না থাকে, এত ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? মডেল টেস্ট দেওয়ার সময় তুমি আবার পড়ে ফেললে, বুঝছো? এরপরে লাস্টে কয়েকদিন সব কোচিংয়ে অফ থাকবে, তুমি অফলাইনে নিজে বসে কিছু ওএমআরে তুমি হচ্ছে সলভ করবে, প্র্যাকটিস করবে, পড়বে, খুব রিল্যাক্স যাতে ওই টাইমে থাকতে পারো, এই জন্য চাপটা এখনই নিতে হবে, ঠিক আছে? অ্যান্ড জিকে ইংলিশ জিকে ইংলিশ তো আছেই, এই 2 সপ্তাহে কিন্তু জিকে ইংলিশের যত সমস্যা, জিকে ইংলিশের সমস্যাগুলোও সলভ করে নিতে হবে, ঠিক আছে? কারণ পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল যখন শুরু হবে, তুমি যে পেপার ফাইনালের সাথে ডেইলি জিকে পড়বা, ডেইলি ইংলিশ পড়বা, এই যদি টার্গেটটা রাখো, দেখবা যে সব কিছু হজবরল হয়ে গেছে। কারণ পেপার ফাইনালে পড়া শেষ করতেই তুমি কুল পাবা না, তুমি জিকে কখন পড়বা, তুমি ইংলিশ কখন পড়বা, তাই না? সো অবশ্যই এই 2 সপ্তাহের মধ্যে তোমার জিকে ইংলিশ পুরোটাই কাভার করতে হবে, কোনো যাতে সমস্যা না থাকে, ঠিক আছে? সো এই 2 সপ্তাহ যত প্রেশার নেওয়ার প্রেশারটা নিয়ে ফেলো। পেপার ফাইনালে এরপর যাতে একটু রিল্যাক্স থাকতে পারো, যাতে কনফিডেন্স নিয়ে এক্সাম দিতে পারো, সাবজেক্ট ফাইনাল যাতে মানে তুমি হচ্ছে কনফিডেন্স নিয়ে এক্সাম দিতে পারো, এই জন্য মেন প্রিপারেশনটা আসলে এই 2 সপ্তাহ, ঠিক আছে? আগামী এই 2 সপ্তাহ তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। সো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।